আসসালামু আলাইকুম। এই হচ্ছে আমার সবচেয়ে পছন্দের ফল আচাচা। এটাকে বলিভিয়াতে আচাচারুও বলা হয়। এটা একটা বলিভিয়ার নেটিভ গাছ, যেটা প্রথম আইডেন্টিফাই করা হয় অ্যামাজন জঙ্গলে। আমি যতটুকু জানি, আমার ইনফরমেশনে যদি কোনো ঘাটতি থাকে সেটা আপনারা দিয়ে সাহায্য করতে পারেন। এই ফলটা পৃথিবীর একমাত্র দেশ অস্ট্রেলিয়াতেই কমার্শিয়ালি চাষ করা হয়। প্রবাদ আছে, অস্ট্রেলিয়াতে একটা বাগানে 16,000 গাছ আছে। পুরো বলিভিয়াতে, যেই জায়গা থেকে তার উৎপত্তি, পুরো বলিভিয়াতে 16,000 গাছ নাই। সত্যি মিথ্যা জানি না, এটা অস্ট্রেলিয়ার একটা এবিসি চ্যানেল থেকে তথ্যটা নেওয়া। অস্ট্রেলিয়াতে যে ব্যক্তি এটা নিয়ে কমার্শিয়ালি প্রথম চাষ করে, তার একটা বিশাল স্টোরি আছে। আমি চেষ্টা করব এক সময় আমার গাছকে সামনে রেখে ওই স্টোরিটা আমি তুলে দেব। তো এইটাই হচ্ছে যে ফ্রুট আজ থেকে 2018 সালের দিকে, 17-18 সালের দিকে প্রথম আমি খাই। খাওয়ার পরে মোটামুটি আমি ফলের জগতে আসি শুধু এই ফ্রুটের কারণে। ফ্রুটটা খাওয়ার পরে আমার মধ্যে প্রথম, আমি কোনোদিন কোনো ফলের বীজ সংগ্রহ করিনি। ওই বীজগুলি আমি রেখে দিই। যদিও আমি ওই বীজগুলি বাংলাদেশে পাঠাইতে পারিনি বা সফল হইনি, কিন্তু আমার মধ্যে প্রথমেই কাজ করছিল যে বীজগুলি আমি রোপণ করব, বা এই গাছটা আমার বাগানে, আমার কোনো বাগান ছিল না তখন, মানে আমার বাড়ি বা আমার কোনো জায়গায় আমি 2-1টা গাছ লাগাবো। সেই গাছ থেকেই, গাছ খোঁজা থেকেই গাছ সংগ্রহ করা শুরু, এবং আজকে আমি এই জায়গায়। এই ফলটা যখন আমি বাজারে পাই, ঠিক অস্ট্রেলিয়াতে ফেব্রুয়ারি মাসে ফলটা আসে, তখন আমি মোটামুটি পাগলের মতোই খুঁজি। খোঁজার পরে আমি 2 বাক্স 3 বাক্স কিনি একসাথে, কারণ ফলটা বেশি দিন থাকে না বাজারে। 2 থেকে 3 দিন বা 5 দিন বা 7 দিন, 1টা থেকে 2টা ফলের দোকান এটা বিক্রি করে। খুব একটা মানুষ এখনও চিনে না অস্ট্রেলিয়াতে, এবং এইটার পরিচিতি লাভ করার জন্য যেই কোম্পানিটা এই বাগানটা করছে, তারা একটা ভিন্ন পন্থা অবলম্বন করে। প্রথম যখন তাদের বাগানে প্রথম ফল হয়, তারা তখন ইউনিভার্সিটি স্টুডেন্টদের দিয়ে বিভিন্ন শপিং মলে ফ্রি খাওয়াইতো, জাস্ট ফলটা প্রচারণা করার জন্য। আমারও ইচ্ছা আছে সেরকম একটা জিনিস, যদি বাংলাদেশে ইনশাল্লাহ আমি শেষ পর্যন্ত সফলতা পাই, তাহলে আমি এটা দিয়ে বিশাল একটা মার্কেটিং করার জন্য কাজ করব। কিছু মার্কেটিং স্ট্র্যাটেজি আছে অস্ট্রেলিয়াতে, সেগুলি ফলো করব। এই মুহূর্তে আমার বাগানে এটা ফ্রুট সেট হয়েছে। দোয়া করবেন আমার জন্য। আমি একেবারে সত্যি কথা বলি, পৃথিবীর সব গাছকে যদি এক সাইডে রাখা হয়, এবং এই ফলটা যদি এক সাইডে গাছ রাখা হয়, এবং আমাকে যদি বলা হয় তুমি কোনটায় সফলতা চাও, আমি বলবো যে কোনো কিছুই সফলতা দরকার নেই, শুধু আচাচা গাছে আমাকে সফল হইলেই আমি মনে করব আমি যেই কারণে এই গাছের জগতে আসছি সেটা সম্পূর্ণ। তারপর তো অবশ্যই চেষ্টা থাকবে সব ফলেরই স্বাদ নেওয়ার, বাকিটা আল্লাহ ভরসা। আজকে এতটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম, আরেক সময় অনেক কথা হবে। ফলটা আমি একটু চেষ্টা করব আপনাদেরকে, যেহেতু আমার কোনো ক্যামেরাম্যান নাই, ফলটা মানে খুব সহজে খুলে আসে, পপ করা হয়, মানে এরকম আপনি আঙুল দিয়ে খুলতে পারবেন। তারপরে আমি দেখাচ্ছি একটু সহজ করে। এই হচ্ছে ভিতরের অবস্থা। একটা বীজ থাকে বড়, একটা বীজ থাকে ছোট। শুধু একটাই সমস্যা আমি যা পাইছি এই ফলের, সেটা হচ্ছে ভক্ষণযোগ্য অংশ খুব কম, কিন্তু এতটাই স্বাদের, এতটাই মজার যে সমস্যা নেই। শেলফ লাইফ অনেক। এটা একটা কমার্শিয়াল ভ্যারাইটি, কমার্শিয়াল ফ্রুট। অস্ট্রেলিয়া এটা রিস্ক নিছে এবং তারা সফল। আমিও রিস্ক নিতে চাই।